ফটোশপে কাজ করার সময় যখন আমরা ফটোশপটা নতুন ইনস্টল দেই বা নতুন করে যখন ওপেন করি তখন এখানে যে ফিল্টার মেনুটা আছে এই ফিল্টার মেনুর আন্ডারে কিন্তু কোনো রকমের ক্যামেরার যে র ফিল্টার যে অপশনটা থাকে সেই অপশনটা কিন্তু এখানে শো করে না। দেখেন আমরা এখান থেকে একটা সাবজেক্ট সিলেক্ট করে নিলাম, সাবজেক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফিল্টারে ক্লিক করলাম। দেখেন এখানে যে ক্যামেরার র ফিল্টারটা যে থাকবে সেটা কিন্তু এখানে নাই। তো আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা আজকে ভিডিওতে আমরা দেখব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো এটাকে করার জন্য আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করব ক্যামেরা র ফিল্টার লিখে এখানে সার্চ করে দিব। এখানে সার্চ করে দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট এরকমভাবে চলে আসবে। এখানে সর্বপ্রথম দেখবেন যে অ্যাডোবের যে একটা ওয়েবসাইট আছে, আমরা সেই ওয়েবসাইটের উপরে এখানে ক্লিক করে দিব। এখানে যে লেখা আছে ক্যামেরা র প্লাগইন ইনস্টলার, এটার উপরে একটা ক্লিক করে দিব। অবশ্যই কিন্তু এখানে আপনার অ্যাডোবি এই লেখাটা দেখে তারপর ক্লিক করতে হবে। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর দেখেন এখানে এটা ভাষণটা দেখাচ্ছে ক্যামেরা র ফিল্টার 16.2 ইনস্টলার। হ্যাঁ, আপনি যেই ভাষণটা ইনস্টল করতে চাচ্ছেন আপনি সেই ভাষণটা এখান থেকে ইনস্টল করবেন। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, আর যদি আপনি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি এখান থেকে উপরেরটা ক্লিক করে তারপর ডাউনলোড করবেন। আর যদি আপনি এর থেকে যদি লেটেস্ট ভাষণগুলো চান, আপনি যেই ভাষণটা দরকার আপনি সেটা যদি চান তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনি কোন ভাষণটা আপনি ইউজ করতে চাচ্ছেন। তো আমরা এই ভাষণটা বর্তমানে ইউজ করতে চাচ্ছি বা এটাকে ডাউনলোড করতে চাচ্ছি। তো এটার জন্য আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো এখানে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমার আইডিএমটা এখানে ওপেন হয়ে গেছে। যেহেতু আমার আইডিএমটা এখানে ইনস্টল দেওয়া আছে, সরি, ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু ডাউনলোড হইতে শুরু করবে। আর আপনাদের যাদের আইডিএম নাই তাদের কিন্তু দেখবেন যে এখানে ডাউনলোড হইতে শুরু করবে। এখান থেকে দেখে তারপর আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার জন্য এখানে 12 মিনিটের মতো সময় চাইছে। তো এতক্ষণ তো ভিডিওটা ওপেন করে রাখা সম্ভব না, তাই আমরা ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্যামেরা র ফিল্টারটি আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা এখন ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চলে আসার পর দেখেন এখানে লেখা আছে অ্যাডোবি ক্যামেরা র ফিল্টার, এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে এক্সট্রা হেয়ার, এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এক্সট্রা হেয়ার হচ্ছে। দেখেন এটা কিন্তু এখানে চলে আসলো। এটা জিপ ফাইল আকারে ছিল, এটা কিন্তু আনজিপ আকারে এখানে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে একবার রিফ্রেশ করে নিলাম। তারপর এটাকে আমাদের এখন কি করতে হবে, ইনস্টল দিতে হবে। তো ইনস্টল দেওয়ার জন্য ডাবল ক্লিক করলাম। তারপর এখান থেকে ইএস এর উপর ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এটা টিক চিহ্ন দিয়ে নেক্সট ইনস্টল। এবার এখান থেকে ফিনিশ রূপে ক্লিক করে দিলাম। তার মানে আমাদের এটা ইনস্টল দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর একবার রিফ্রেশ করে নিলাম। তারপর আমাদের ফটোশপে চলে যাব। ফটোশপে চলে যাওয়ার পর আমরা দেখবো যে ক্যামেরা র ফিল্টারটা চলে আসছে কিনা। দেখেন এখানে কিন্তু ক্যামেরা র ফিল্টার নামে কোনো কিছু আসে নাই। তো আমরা কি করব, সম্পূর্ণ ফটোশপটাকে আমরা কেটে দিব। ফটোশপটাকে কেটে দিলাম। ফটোশপটাকে কেটে দেওয়ার পর আমরা ফটোশপটাকে আবার ওপেন করব। ফটোশপটা ওপেন করে দিলাম। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা পিএইচডি ফাইল এখানে সিলেক্ট করি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে এটাকে ওপেন করে দিলাম। তারপর একটা সাবজেক্ট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ফিল্টার মেনুতে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্যামেরা র ফিল্টার। হ্যাঁ, এখানে ক্লিক করে দিলাম। এটাকে কিন্তু আমরা এখন কাজ করতে পারতেছি। দেখেন এটা কিন্তু এখন কাজ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন বা ভিডিওটা যদি আপনার কোনো হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।